সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আমাদের দ্বিতীয় সেমিস্টারের আজকে আমরা অষ্টম অধ্যায় শুরু করতে যাচ্ছি এবং আমাদের অষ্টম অধ্যায় এর নাম হচ্ছে মিশ্রণ। চ্যাপ্টারটা খুবই একটা মজার চ্যাপ্টার। এখানে আমরা সব কিছু প্র্যাকটিক্যাল করেই শিখি এবং এটা উপকরণের মাধ্যমেই তোমরা ক্লাসগুলো উপভোগ করবা। এত একটা মজার বিষয় প্লাস হচ্ছে যে অধ্যায়। দেখো, প্রথমত আমি বলবো যে মিশ্রণ কি। মিশ্রণ, যেহেতু চ্যাপ্টারের নাম মিশ্রণ, আমাদের শিখতে হবে যে মিশ্রণটা কি জিনিস। মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক, আমি বলেছি দুই বা ততোধিক পদার্থের সংমিশ্রণে যা গঠিত হয় তাকে আমরা মিশ্রণ বলে থাকি। আবার বলছি, দুই বা ততোধিক উপাদানের বা পদার্থের সংমিশ্রণে যা গঠিত হয় তাকে আমরা মিশ্রণ বলে থাকি। এখন এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো যে আসলে মিশ্রণটা কি জিনিস। এই যে দেখো, আমি একটা গ্লাসে পানি নিয়েছি, এখানে পানি আছে, এর সাথে আমি চিনি মিশাচ্ছি। এই যে মিশিয়ে দিচ্ছি, দেখো ধীরে ধীরে কি হচ্ছে, এটা আমার পানির সাথে মিশে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলছি? মিশ্রণ বলছি। এখানে পানি একটা উপাদান আর চিনি একটা উপাদান। কয়টা উপাদান হলো তাহলে? দুইটা উপাদান। একে আমরা বলছি মিশ্রণ। তাহলে মিশ্রণের সংজ্ঞা সবার ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো আরেকটা আমি মিশ্রণ দেখাচ্ছি। এইখানে আমি মুড়ি নিয়েছি। আমরা সব সময় দেখো মিশ্রণটা তৈরি করি, তোমরা ঘরে মিশ্রণ তৈরি করো, তোমরা স্কুলের সামনে ভাজা খাও। এখানে আমি মুড়ি নিয়েছি, এখানে চানাচুর নিয়েছি, এখানে আমি পেঁয়াজ মুড়ি যেগুলো নিয়েছি। এখন দেখো এইটাকে আমরা মিশিয়ে নিলাম, এভাবে আমরা মিশালাম, এটাও কিন্তু মিশ্রণ। তাহলে এখানে আমি চারটা উপাদান দিয়েছি। এর আগে বলেছি দুই বা ততোধিক। এখানে তুমি দুইটা, চারটা, ছয়টা অর্থাৎ একের অধিক হবে, তবে আমরা কি করতে পারবো? মিশ্রণ তৈরি করতে পারবো। সবাই ক্লিয়ার হয়েছ? এখন দেখো, মিশ্রণ আমাদের কয় ধরনের? মিশ্রণের প্রকারভেদ। মিশ্রণ দুই ধরনের, একটা সমসত্ব মিশ্রণ, একটা অসমসত্ব মিশ্রণ। কয় ধরনের মিশ্রণ বললাম? দুই ধরনের মিশ্রণ, একটা সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কাকে বলছি দেখো। সমসত্ব মিশ্রণ, এই যে আমি চিনি আর পানি, এখানে পানির মধ্যে চিনি নিলাম। এই যে চিনিটা কি হয়েছে? পানির সাথে মিশে যাচ্ছে। ধীরে ধীরে পানির সাথে কে মিশছে? চিনি মিশে যাচ্ছে। তাহলে যে মিশ্রণে, সমসত্ব মিশ্রণ কাকে বলে সেটা আমি বলছি। যে মিশ্রণে উপাদানগুলো মিশ্রণের মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে এবং এদেরকে আমরা সহজেই আলাদা করতে পারি না। দুইটা পয়েন্ট বলেছি। কেমন হবে এগুলো? এই যে পানির সাথে আমরা চিনিগুলোকে কিন্তু দেখতে পাচ্ছি না, দেখো ধীরে ধীরে মিশে যাচ্ছে। তাহলে সমসত্ব মিশ্রণ আমরা কাকে বলছি? যে মিশ্রণে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে এবং এদেরকে কি করা যায় না? সহজে আলাদা করা যায় না, তাকে আমরা সমসত্ব মিশ্রণ বলছি। এটাকে কিন্তু আমরা দ্রবণও বলে থাকি। তাহলে সমসত্ব মিশ্রণের আরেকটা নাম আছে। সমসত্ব মিশ্রণের আরেক নাম কি? দ্রবণ। খেয়াল থাকবে শিক্ষার্থীরা। সমসত্ব মিশ্রণ আর একবার বলে দিই, যে মিশ্রণে উপাদানগুলো মিশ্রণের মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে সব জায়গায়। এখান থেকে তুমি একটু এক চামচ খেয়ে দেখো যে কেমন লাগছে, আবার নিচ থেকে খেয়ে দেখো, সব জায়গায় কিন্তু মিষ্টি একই ধরনের, কোথাও কম মিষ্টি, কোথাও কিন্তু বেশি মিষ্টি পাবে না। তাহলে কি? সুষমভাবে বণ্টিত আছে বলেই তো সমানভাবে মিষ্টি হয়েছে, তাই না?
আর এখানে আমরা উপাদানগুলোকে সহজে আলাদা করতে পারবো না। এরপরে দেখো চলে আসি আমরা এই যে ঝালমুড়ির ক্ষেত্রে। এটা কিন্তু অসম সত্ত্ব মিশ্রণ, এটাও মিশ্রণ। এই মিশ্রণটা কোন ধরনের মিশ্রণ? অসম সত্ত্ব মিশ্রণ। আমি যদি এই মিশ্রণের এখান থেকে একটু তুলে নিই, তাহলে এখানে আমার মুড়ি প্লাস হচ্ছে চানাচুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি কিন্তু সমানভাবে উঠে আসবে না। এভাবে তুমি বিভিন্ন জায়গা থেকে তুমি যখন খেতে বসবে খাবে তখন একটু খেয়াল করে দেখো মুড়ি চানাচুর মাখানো যে তুমি সবটাতেই সমান পাচ্ছ কিনা, কোনটাতে তোমার মরিচ আসবে, কোনটাতে মরিচ আসবে না, কোনটাতে পেঁয়াজ বেশি পাবে, কোনটায় বাদাম পাবে, এইভাবে। তাহলে অসম সত্ত্ব মিশ্রণে আমরা বলবো যে যে মিশ্রণে উপাদানগুলো কি নেই, সুষমভাবে বণ্টিত নেই, সমানভাবে সুষমভাবে বণ্টিত নেই, এবং উপাদানগুলোকে আমরা সহজে কি করতে পারবো? আলাদা করতে পারবো। এই যে তুমি আলাদা করতে পারবে, এখান থেকে বেছে নিবা মুড়ি, চানাচুর, তারপরে বাদাম, পেঁয়াজ, মরিচ, সব কিছু। কি মজার না? আসলে তোমরা এই জিনিসগুলো এগুলো তোমরা বাসায় করবা প্লাস হচ্ছে এগুলো করবা, নিজেরা করলে দেখবা যে খুব ভালো মনে থাকবে। তাহলে আমরা সমসত্ত্ব মিশ্রণ শিখলাম, আমরা অসমসত্ত্ব মিশ্রণ শিখলাম। এরপরে আমরা চলে আসি পার্ট 3-এ। পার্ট 3-এ বলছে দেখো দ্রব আর দ্রাবক। তাহলে দ্রবণ কিন্তু দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। দ্রবণ কি দিয়ে তৈরি হয়? দ্রব আর দ্রাবক, এই দুইটাকে যদি আমি যোগ দিয়ে দিই, দ্রব যোগ দ্রাবক, তাহলে কি তৈরি হবে? দ্রবণ তৈরি হবে। তাহলে দ্রবণের মধ্যে কে আছে? দ্রব আছে, দ্রাবক। এখন আমরা দ্রব আর দ্রাবকের সংজ্ঞা শিখব। দ্রাবক দেখো, দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকে এটা কিন্তু একটা দ্রবণ। আমাদের এটা চিনি পানির আমরা দ্রবণ তৈরি করেছি। এই যে দ্রবণের মধ্যে কে বেশি আছে? পানি বেশি আছে। তাহলে পানিকে আমরা বলবো দ্রাবক, আর দ্রব চিনি আমি কম দিয়েছি, 1 চামচ দিয়েছি, তাহলে দ্রাবক হচ্ছে চিনি। এখন আমরা সংজ্ঞা শিখে নিই। দ্রাবক কাকে বলে? দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকে, অর্থাৎ যা দ্রবকে দ্রবীভূত করে। কাকে দ্রবীভূত করে বলেছি? দ্রবকে। চিনি দিয়েছি, চিনিকে সে কি করেছে? দ্রবীভূত করেছে, মিশিয়ে নিয়েছে। ক্লিয়ার? এরপরে চলে আসি দ্রব। দ্রব কাকে বলে? দ্রব হচ্ছে দ্রবণে যেটা কম পরিমাণে থাকে। এই যে চিনিটা আমাদের দ্রব। চিনি কার সাথে মিশে যাচ্ছে? দ্রাবকের সাথে মিশে যাচ্ছে। তাহলে আমার সংজ্ঞায় গিয়ে বলবো, যা দ্রবণের মধ্যে কম পরিমাণে থাকে, যা কি কার সাথে মিশে যায়? দ্রাবকের সাথে মিশে যায়, তাকে আমরা কি বলছি? দ্রব বলছি। সবাই বুঝতে পেরেছো? নিজেরা এই যে চিনি তোমরা প্রতিনিয়ত চিনি লেবুর পানি শরবত খাও, তোমরা বানাও, এখানে এই জিনিসগুলো করবে এবং শিখবে। এখন তাহলে সমসত্ত্ব দ্রবণ আর দ্রাবক আমরা শিখলাম। এখন এই যে আরেকটা এখানে বলছে জলীয় দ্রবণ কাকে বলে? জলীয় দ্রবণ হচ্ছে যে দ্রবণে কাকে দ্রাবক হিসেবে আমরা পানিকে ব্যবহার করি। তাহলে এটা আমার কোন দ্রবণ? জলীয় দ্রবণ। তাহলে আমি আবার বলছি, জলীয় দ্রবণ কাকে বলে? দ্রাবক যেখানে দ্রবণের ভিতরে পানি হিসেবে কাকে ব্যবহার করি? দ্রাবক হিসেবে পানি থাকে, দ্রাবক, তাকে আমরা জলীয় দ্রবণ বলে থাকি। জলীয় দ্রবণের এখানে শুধু পানিকে আমরা সর্বজনীন দ্রাবক বলি। পানি ছাড়াও অন্যান্য আরও দ্রাবক আছে রাসায়নিক পদার্থের ভেতরে, ইথার, স্পিরিট, অ্যাসিটোন, এগুলোকে আমরা দ্রাবক হিসেবে ব্যবহার করে থাকি। এখন এরপরে আমরা চলে আসি, দেখো এটা আমরা শিখলাম, এটা শিখেছি। এখন দ্রবণের ঘনমাত্রা, এটা তোমাদের পরীক্ষায় আসে যে দ্রবণের আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ কিভাবে তৈরি করব। এখন দেখো, এই যে আমি প্রথমে একটা জলীয় দ্রবণ দিয়ে দেখাই। এখানে একটা আমরা দ্রাবক নিয়েছি, এর মধ্যে 1 চামচ আমি চিনি নিলাম, 1 চামচ চিনি নিয়েছি। এখানে 1 চামচ চিনি নিলাম। আর একটা দ্রবণ, যেখানে গিয়ে আমি কয় চামচ? 3 চামচ চিনি নিব। তাহলে তুমি যখন শরবত করবে, কোন দ্রবণটাতে তুমি বেশি মিষ্টি পাবা? একটু খেয়ে দেখবে, যেখানে এটাতে আমি 1 চামচ আমরা কি নিয়েছিলাম?
চিনি নিয়েছি। এটা বেশি মিষ্টি হবে না 3 চামচ যেখানে চিনি নিয়েছি সেটা, এটা 1 চামচ, এখানে 3 চামচ। এই যে 1 চামচের যে দ্রবণ সেখানে কিন্তু মিষ্টি ভাব কম থাকবে, এটা 1 চামচের এখানে মিষ্টি কম থাকবে। এটা আমাদের 3 চামচ চিনি নিয়েছি, এখানে আমাদের মিষ্টি কি থাকবে, বেশি থাকবে। একটু খেয়ে দেখলে আমরা এখানে কি করতে পারবো, জিনিসটা বুঝতে পারবো যে কার মিষ্টি ভাবটা বেশি। যেখানে আমরা দ্রাবক এবং দ্রবের পার্থক্যের মাধ্যমে আমরা কি করতে পারি, দ্রবণের ঘনমাত্রা পরিমাপ করতে পারি, পরিবর্তন করতে পারি। কি বলেছি আমরা, দ্রবণে দ্রব ও দ্রাবকের পার্থক্য করে আমরা কি করব, ঘনমাত্রাটা ভিন্ন ভিন্ন করব। ঠিক আছে, কার কাজ, দ্রব এবং দ্রাবকের পার্থক্য, এই দুইটার পার্থক্য করে আমরা কি করি, ঘনমাত্রা। এখন এই যে এর ভেতরে যদি আমি আবার একটু এখানে পানি দিয়ে দিই, আমি যদি বেশি পানি দিই তাহলে কি এটা কি ঘন থাকবে, হালকা হয়ে যাবে, এটা হালকা হয়ে যাবে। তাহলে যখন তুমি দ্রাবক বেশি দিবে তখন ঘনত্ব কমে যাবে, আর যখন দ্রব বেশি দিবে তখন আমাদের ঘনত্ব বেড়ে যাবে। এটা জলীয় দ্রবণ, এখানে আসলে আমরা বুঝতে পারলাম না, এখানে তুমি মুখ জিহ্বা দিয়ে আমরা স্বাদ অনুভব করে জিনিসটা বুঝতে পারবো। এখন আমরা চোখে দেখে একটা পরীক্ষা করব। দেখো দুইটাতে আমি সমান পরিমাণ পানি নিয়েছি, দুইটাতে সমান পরিমাণ পানি নিয়েছি। এখন এইখানে 1 ফোঁটা দিলাম, এভাবেও তোমরা বাসায় ঘনমাত্রা নির্ণয় করতে পারবে। এখানে আমরা 1 ফোঁটা দিলাম, আর তোমাদের বাসায় যদি কালার জল রং থাকে, এখানে দেখো আমি পরিমাণে বেশি দিলাম। পানিটা ছিল দ্রাবক আর এটা হলো দ্রব। এখন দেখো দুইটার পার্থক্য কি বোঝা যাচ্ছে না শিক্ষার্থীরা? দেখো এটাতে আমার 1 ফোঁটা ছিল এবং এখানে এটাতে আমরা বেশি ফোঁটা নিয়েছি। তাহলে কি দ্রাবকের পার্থক্যের কারণে কি আমাদের দ্রবের পার্থক্যের কারণে কি ঘনমাত্রার পার্থক্য হচ্ছে? অবশ্যই হচ্ছে। এখানে কম দ্রব দিয়েছি, এখানে বেশি দ্রব দিয়েছি। এখন যদি আমি এটার সাথে দ্রাবক মিশাই তাহলে কি হবে দেখো, এখানে দ্রাবক মিশালে জিনিসটা হালকা হয়ে যাবে। তাহলে দ্রাবক মিশালে আমাদের ঘনমাত্রা কমে যায়, দ্রাবক বেশি হলে ঘনত্ব কমে যাবে। সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের পাঠ এতটুকুই, এই পর্যন্তই ছিল। আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম মিশ্রণ কয় ধরনের শিখলাম? 2 ধরনের। একটা সমসত্ব মিশ্রণ যাকে আমরা দ্রবণ বলে থাকি, যেগুলো তৈরি করেছে এগুলো আমাদের দ্রবণ তৈরি করেছি। এরপরে সমসত্ব মিশ্রণ আমরা বলেছি যে দ্রবণের মধ্যে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে, উপাদানগুলোকে আমরা সহজেই কি করতে পারি না, আলাদা করতে পারি না, তাকে আমরা সমসত্ব দ্রবণ বলে মিশ্রণ বলি, একে আমরা দ্রবণও বলে থাকি। অসমসত্ব মিশ্রণ আমরা কাকে বলছি? যে মিশ্রণের মধ্যে উপাদানগুলো সুষমভাবে বণ্টিত থাকে না, এদেরকে আমরা সহজেই উপাদানগুলোকে আলাদা আলাদা করতে পারি, তাকে আমরা অসমসত্ব মিশ্রণ বলছি। পার্ট 3 এর মধ্যে শিখলাম দ্রব দ্রাবক। একটা দ্রব এবং দ্রাবক মিলে কি তৈরি হয়? দ্রবণ তৈরি হয়। দ্রবণের ভেতরে যেটা বেশি পরিমাণে থাকে তাকে আমরা দ্রাবক বলে থাকি। তাছাড়াও আমরা বলি যা দ্রবকে দ্রবীভূত করে তাকে আমরা দ্রাবক বলে থাকি। দ্রব যেটা দ্রবণে কি পরিমাণে থাকবে? কম পরিমাণে থাকবে, এবং যেটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয় তাকে আমরা দ্রব বলে থাকি। জলীয় দ্রবণ, যে দ্রবণে দ্রাবক হিসেবে আমরা কাকে ব্যবহার করব? পানিকে ব্যবহার করব, তাকে আমরা জলীয় দ্রবণ বলি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছি যে দ্রাবক হিসেবে আমরা আরো কিছু রাসায়নিক পদার্থকে ব্যবহার করে থাকি, ইথার, স্পিরিট, অ্যাসিটোন, এগুলোকে আমরা
দ্রাবক হিসেবে ব্যবহার করি। ঘনমাত্রা তো আমরা দেখলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এ পর্যন্ত আলোচনা ছিল। তোমরা এই জিনিসগুলো পড়বে এবং এখান থেকে তোমরা 10টা এসকিউ তৈরি করবে। কয়টা এসকিউ? এই সংজ্ঞাগুলো শিখবে। এগুলোর ভেতরে তোমরা পার্থক্য, সমসত্ব, অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য করবে। 10টি এসকিউ তৈরি করবে। তাহলে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।